আজকে সকালবেলা রান্নাতেই দেখো প্রথমে হয়ে গেছে পাবদা মাছের ঝোল, আর এদিকে করেছি হচ্ছে ভাত, ভাজা ভুজি এসব রান্নাবান্না করেছি। আর এখানে সোনামাকে খেতে দিয়েছি, স্কুলে যাবে। ও দেখো এই যে টাকা পয়সা নিয়ে বসে আছে, ও বিশাল বড়লোক মানুষ। যাই হোক, আর আমি এখানে ওকে লাল শাক ভাজা আর পাবদা মাছের ঝাল দিয়ে ভাত দিয়েছি, কতটা কি খাবে জানি না। এদিকে প্রচণ্ড গরম হচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করছি। ভোরবেলা সেই 5টা থেকে উঠে রান্নাবান্না করি, মেয়ে অর্ধেক খায় না, স্কুলে চলে যায়। দেখো বৃষ্টি এসে গেছে, রেনকোট পরে যাচ্ছে স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে এখন আমি একটু ব্রেকফাস্ট করবো। এই যে আলু ভাজা করে রেখে গেছিলাম, আর কালকের 2টো লুচি ছিল, সেগুলো খাবো এখন আমি নিজে। খেয়ে দিয়ে তারপরে দেখো কিছু কাজকর্ম আছে করে বেরোবো। কোথায় যাই না যাই নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে সারাদিন আমার সাথে থাকো। আজকে প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে সব কাজকর্ম সেরে ভালো করে স্নান টান করে রেডি টেডি হয়ে আমি আর আমার জানোই আমার বান্ধবী তানি, দুজনে মিলে গেছিলাম হচ্ছে বড়বাজারে গিয়ে হিরে জহরত মণি মুক্ত এসব দেখে পান্না যা যা হয় আর কি, এত দেখে আমাদের তো পুরো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আর দেখো কি সুন্দর ক্লাচ, কি সুন্দর ব্যাগ, কত রকমের বটুয়া, কত কিছু সেট। এইসব দামটামগুলো একটু জিজ্ঞেস করছিলাম, কত চুড়ির কালেকশন, মানে কি বলবো, এত ভালো লাগছিলো গিয়ে, যেন মনে হচ্ছে কী নেবো না। যাই হোক, এইসব কিছু আমরা শুধু দেখতেই গেছিলাম, কিনিনি কিছুই। আর যেটা তোমাদেরকে দেখাই শোনো, এখানে একটা দোলনা গোপালের খুব পছন্দ হলো। এই যে দেখছো পেছনে এই বড় দোলনাটা, এই দোলনাটা কি সুন্দর দেখতে, দেখেছো? দাম জিজ্ঞেস করলাম, বললো 3,500 টাকা। মাই গুডনেস। আচ্ছা, যেটা কিনেছি সেটা সবার প্রথম এই যে বাচ্চাদের জন্য কয়েকটা মাটির ফল কিনে নিয়েছি। এত সুন্দর মেলায় এত মাটির জিনিসপত্র দেখে তো নিজেকে ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। বুঝতে পারছো যে কত রকমারি জিনিস এখানে, কত সুন্দর। তো যাই হোক, এখান থেকে কয়েকটা ফল কিনে দিলাম, আমার মেয়ের জন্যও কিনলাম, ওর মেয়ের জন্যও কিনলাম, কারণ দুজনেই খুব মজা পাবে। আর এখানে যেটা আমার খুব মজার জিনিস লেগেছে, এই দেখেছো কারা যে এনাদেরকে বানিয়েছেন, ভয়ঙ্কর। এইসব করে ঘুরে টুরে গরমে একটু লস্যি খেয়ে নিলাম দুই বান্ধবী মিলে। তানিয়া বললো চল একটু লস্যি খাই, বলে দুই বান্ধবী মিলে লস্যি খেয়ে নিলাম। লস্যি টাস্যি খেয়ে এখানে পুরো বড়বাজার মার্কেটটা, জানো বড়বাজার যাওয়া মানেই কলকাতায় একটু হাঁটতে হয় বেশি, মার্কেটটা ঘুরলাম, এদিক ওদিক করলাম, করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। বাড়ি এসে গেছি, 5টা মিনিট একটু রেস্ট নেবো, নিয়েই সঙ্গে সঙ্গে মেয়েকে আনতে বেরোবো। তানিয়াকেও বললাম একটুখানি চল রেস্ট নিয়ে নিবি, আমার বাড়িতেই চল, আলাদা আলাদা কোথাও না গিয়ে। তারপরে দুজনে মিলে একটু রেস্ট নিয়ে এখানে আবার একটুখানি সঙ্গে সঙ্গে গেলাম মেয়েকে আনতে বেরোতে। মেয়েকে নিয়ে ঠিয়ে চলে এলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এ দেখো বেলুনগুলো এখনও রয়ে গেছে, সেই সোনামা আমার বাবাইয়ের জন্মদিনের করেছিল। ওখানে উনি এসে বসে আছেন, বলছি ডাকছি আয় খাবি আয়, আসার নাম নেই। এসে একটুখানি খেলতে পেলে আর কিছু চায় না। আমি এখন ভাত খাচ্ছি একটু লাল শাক ভাজা আর পাবদা মাছের ঝাল দিয়ে, আর সোনামা এখানে খাচ্ছে একটু জল ভাত আলু ভাজা স্কুল থেকে এসে। তারপরে ঘুমিয়ে পড়ে আজকে অনেকক্ষণ পরে উঠেছে সোনামা। তারপরে আমি এখানে সন্ধ্যেবেলায় রান্নার জোগাড় করছি। দেখো ভেন্ডি ভাজা করব। আজকে একটা নতুন কড়াই কিনেছি, অনেক দিনের শখ ছিল একটা ছোট্ট কড়াই কিনবো। এটা গ্যাস প্লাস ইন্ডাকশান প্রুফ, কেমন হয়েছে জানিও। রান্নাটা করে নিয়ে মেয়েকে পড়তে বসেছিলাম, কিন্তু শুধু তো পড়বে না, এই দেখো পড়তে প্রত্যেক দিন একটা ছোট্ট চকলেট ব্রেক ওর চাই। তো যাই হোক, আর আমি এখানে ওর সাথে গল্প করতে করতে একটুখানি ওকে পড়িয়ে নিলাম, কাজকর্ম সব সারা হয়ে গেল, বসে গেছি ডিনারে। এখন বাজে 10টা 10, এত টায়ার্ড লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। ডিনারে আজকে ছিল হচ্ছে মিস্টার দাসের বেসন বড়ির তরকারি, ডিম ভাজা আর ভাত, আর আমাদের হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ একটা ভাজা, আর তার সাথে ডিমের পোচ রুটি। তো আজকে লাঞ্চ করতে করতে এখানেই শেষ করি ব্লগটা। দেখো এসে পেছনে কেরম বেড়ালছানার মতো দাঁড়িয়ে আছে, ও যে কি আমার গায়ের মানে লেগে থাকে সবসময়, যে কি বলবো। এইভাবে আজকে ব্লগটা শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে সেই ম্যাজিক বল নিয়ে এখনও খেলছে। আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।